এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু কমেন্টে তোমরা জানিও কে কেমন আছো। তো ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ করে চা বিস্কিট খেলাম। এইদিকে মা করছে আজকে সকাল সকাল ইচ্ছে করছিল লুচি খেতে, আর সকাল তো না, তাও মোটামুটি 10টা, আর এদিকে করেছিল চিকেন। তো লুচি আর চিকেন খেতে তো ভীষণ টেস্টি, যারা যারা খেয়েছো তারা তো ভালোই জানো, আর তাদেরকে কিছু বলতে হবে না। আর যারা যারা খাওনি একবার বানিয়ে খেতে পারো, আর গরম গরম লুচির সঙ্গে চিকেন তো খুবই টেস্টি। তো পুচকিকে আমি লুচি খাইয়ে দিলাম, পুচকির ওই জিনিসটা খুবই ফেভারেট। তো প্রত্যেকদিন লুচি হয়তো ছোলার ডাল বা আলুর সবজি কিছু খায়, তো আজকে একটু ইচ্ছে করলো চিকেন দিয়ে লুচি খাবো। তো পুচকিকে আমি খাইয়ে দিলাম, আর ও আমার হাতেই খায় সব সময়। তো এদিকে নিয়ে আসছে আবার আমার পছন্দের চিংড়ি, মানে আমার বুনুর আর পুচকির পছন্দের চিংড়ি। তো এদিকে কাঁঠাল চিংড়ি করলো। বাবাকে বলেছিল ছোট ছোট চিংড়ি আনতে, যে বাবা নাকি পায়নি, তো একটু বড় ধরনের চিংড়ি নিয়ে আসছে। তো কাঁঠাল চিংড়ি করছে, দেখো সবজিটা কেমন হয়েছে, দেখতে তো ভীষণ টেস্টি লাগছে, আর খেতেও খুব টেস্ট হয়েছে। আর বুনুই রান্না করছিল আজকে, আর বুনু তো ভীষণ ভালো রান্না করতে পারে। তো পুচকির সাথে বসে একটু টাইম পাস করছিলাম, তো কয়েকটা ছবি তুলে নিলাম। যেহেতু পুচকি আজকে চলে যাবে, তো মনটা আমার ভীষণ খারাপ, ভালো লাগছে না। কয়েকদিন কাটালাম খুব মজাতে, আর পুচকিরও খুব মজা হচ্ছিল। তো আজকে সকাল থেকে ও বলছে মাসিমণি চলে যাব আমি, আমারও ভালো লাগছে না, স্কুল না খুললেই ভালো হতো। তো কালকে থেকে ওর স্কুল, তাই ও আজকে চলে যাবে। তো দিদি আসতে চেয়েছিল, দিদির আর আসা হলো না, যেহেতু কাজ এখনও বাড়ির শেষ হয়নি। তো জামাইবাবু আজকে ওকে নিতে আসবে। তা আমি আর ও বসে কয়েকটা সেলফি টেলফি তুললাম সকালবেলা, আর তেমন তো কাজ টাজ ছিল না। তারপরে রেডি হয়ে পড়লাম স্নান করে। দেখো কি সুন্দর বেনুনি করে দিয়েছে বাবলি, মানে বড় ভাগ্নি ওকে। তো আমরা রেডি হয়ে, বাবলিও রেডি হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম পার্লারের জন্য। তো পুচকি আজকে বেশিক্ষণ থাকতে পারবে না, জামাইবাবু শুনলাম নাকি 12টা 1টার দিকে ওকে নিতে আসবে। তবু ও জেদ করছিল আমি পার্লারে যাব। বলছিলাম যে যেতে হবে না, বাড়িতেই থাকো, কিন্তু বলছে না পার্লারে তো যাব। তো আমরা পার্লারে চলে এসেছি। রৌদ্র বেশি ছিল না, কিন্তু গরম ভাবটা অনেকই ছিল। তো সানডে আজকে মার্কেটের লোকজনও খুব কম ছিল। এদিকে দেখি সুমিত্রা এসেও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তো আমি আবার একটু ভিডিও করলাম। তো ভিতরে এসে দেখি আমার একটা বান্ধবী, মানে আমরা একসঙ্গে পড়তাম, ও এসে, ওর মা এসে তো হেয়ার মানে কাটিং করালো। তো ও চলে গেল। তো দেখি ওই একটু পরে জামাইবাবুও চলে আসছে পুচকিকে নিতে। তো পুচকির মনটাও খারাপ হয়ে গেল, ও ভাবছিল হয়তো বিকেলবেলা আসবে বাবা নিতে, কিন্তু দেখি না জামাইবাবু চলে আসছে। তো জামাইবাবু ভেতরে এসে একটু বসলো, যেহেতু কাস্টমারও ছিল না, তো একটু গল্প টল্প করলাম। পুচকি বেরিয়ে গেল টাটা করে, মনটা খুবই খারাপ, সত্যি আজকে চলে যাচ্ছে, এতদিন ছিলাম একসাথে। তো তারপরে আমি এদিকে ডিটেন প্যাকটা একটু করলাম, যেহেতু রৌদ্রুতে কয়েকদিন একদম স্কিনটা পুরোই হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। তারপরে আমি এবার বেরিয়ে পড়লাম। তো আজকে আমি যেহেতু ডালখোলা যাচ্ছি, ওর নাকি জ্বর 3 দিন থেকে, আমি যেতে চাইছিলাম তো যাওয়া হয়নি, আর আজকে যেতেই হবে, সানডে ও বাড়িতেও আছে। তো বাস স্ট্যান্ডে চলে আসছি, বাসের জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম, আর আমি 3টে 3:30-র সময় বেরিয়ে গেছি যাব বলে আজকে। তো বাস স্ট্যান্ডে এসে দেখি বাস নেই, অনেক ভিড়, প্রচণ্ড ভিড়, মানে অনেকক্ষণ থাকার পরে দেখলাম যে বাস এসছে। তো দেখতেই পারছো তোমরা কতটা ভিড়। তো বাসটা ছিল লোকাল, আরও যেতে তো সময় লাগবে, আজকেও বসার সিট পাইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। তো তবুও দেখি আমাকে বাস স্ট্যান্ডে নিতে চলে এসছে। তো আমরা যাচ্ছি বাড়ি। তো প্রায় 7 দিন আমি থেকে আসলাম। এদিকে রাতের খাওয়ার মা করে রেখেছিল, মানে সকালে সবজি টবজি করেছিল দুপুরে, তো আমি একটু ভাত করলাম। তো রাতের খাবারে দেখতেই পাচ্ছ অনেক কিছুই করেছে, আর মা তো ভীষণ টেস্টি রান্না করে। তো এদিকে আমি একটু দিন থেকে ইচ্ছে ছিল Dream11 একটু টিম বানার, তো আজকে আমি বানালাম, কিন্তু খেলাটা অতটাও ভালো হয়নি। তো গুড নাইট ফ্রেন্ড, আবার কালকে দেখা হবে।